আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। এবার কিন্তু খুঁজে পাওয়া গেল সেই তথ্য প্রতিমন্ত্রী পলক আহমেদকে। এবার পালাতে গিয়ে, দেশ ছেড়ে পালাতে গিয়ে বিমানবন্দরে আটক হলেন তিনি। হঠাৎ করে কিভাবে তিনি পালিয়ে যেতে চাইলেন এবং তার সাথে কারা ছিল সে বিষয়টি নিয়ে এক্সক্লুসিভ একটি রিপোর্ট জানতে পারবেন। এদিকে দেশ ছেড়ে পালাতে গিয়ে কিন্তু এবার আটক হয়েছেন বিমানবন্দরে হাসান মাহমুদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী, যিনি গতবার ছিলেন তথ্যমন্ত্রী। এই হাসান মাহমুদকে এবার বিদেশ থেকে পালাতে দেয়নি, তাকে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে। আরও কি কি বেরিয়ে আসলো তাকে নিয়ে সেটাও জানতে পারবেন। সেই সাথে এবার ছাত্রলীগ সভাপতি কিন্তু আগটক হয়েছে বিমানবন্দরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও মহানগর উত্তরের সভাপতি, তিনিও দেশ ছেড়ে পালাতে গিয়েছিলেন, তিনিও আটক হয়েছেন। এ সকল বিষয় নিয়ে থাকছে এক্সক্লুসিভ একটি বিস্তারিত রিপোর্ট। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলুন এবার তুলে ধরি কিভাবে এবার বিদেশে পাড়ি জমাতে চেয়েছিলেন প্রতিমন্ত্রী পলক আহমেদ। তিনি এখন সাবেক প্রতিমন্ত্রী। দেশ ছেড়ে পালানোর সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করেছে ডাক টেলিযোগাযোগ এই তথ্য প্রতিমন্ত্রীকে, জোনায়েদ আহমেদ পলককে। বিমানবন্দরের ভিআইপি লঞ্চ থেকে মঙ্গলবার বিকেল ৩টার দিকে তাকে আটক করা হয়। দায়িত্বশীল এবং নির্ভরযোগ্য সূত্র জানায়, শেখ হাসিনার পদত্যাগের পর দেশ ছাড়ার চেষ্টায় ছিলেন পলক। তারই ধারাবাহিকতা এদিন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লঞ্চের অপেক্ষায়ও ছিলেন পলক। তখন বিমান কর্মচারীরা তাকে ভিআইপি লঞ্চের আটকে রাখেন। কিছুক্ষণ পর বিমান বাহিনীর কর্মরত এসে তাকে আটকে দেন। সূত্রে জানা গেছে পলকের সাথে আরও দুজন যেতে চেয়েছিলেন নেপালে, কিন্তু তাদেরকেও আটকে দেওয়া হয়েছে। ঠিক এবার কিন্তু দেশ ছেড়ে পালাতে পারেনি এই সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, যিনি আগেরবার ছিলেন তথ্যমন্ত্রী সাবেক। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, তিনি এবার দেশ ছেড়ে পালাতে চেয়েছিলেন। বিমানবন্দরেও তাকে আটকে দেওয়া হয়। দেশ ছেড়ে যেতে চাইলে তাকে আটকে দেওয়া হয়। মঙ্গলবার বিকেলে তাকে আটকে দেওয়ার খবরটি নিশ্চিত করে বিমানবন্দরের একটি সূত্র। আগের দিন দুপুরের ক্ষমতায় ছাড়ার পর শেখ হাসিনা ভারতে চলে যান রাষ্ট্রপতির কাছে তিনি পদত্যাগ করে। শেখ হাসিনার পদত্যাগের পর অনেক মন্ত্রী, শীর্ষ মন্ত্রী দেশ ছেড়ে পালান। যারা পালাতে পারেনি তারাও চেষ্টা চালাচ্ছেন কিভাবে পালাবেন। এদিকে সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী, তারা দুজনই কিন্তু আজই এই আটক হলেন। তাহলে বুঝতেই পারছেন, ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতা তাকে ছাড়তেই হবে। তবে তথ্যমন্ত্রী বা এই পররাষ্ট্রমন্ত্রী তিনি গ্রেপ্তার হলেও বাকি এমপি মন্ত্রীরা কোথায়? তারা কি এই হাসান মাহমুদকে খবর দেয়নি যে আমরা পদত্যাগ করছি এবং যে যার মতো চলে যাও? এই বিষয়টি নিয়ে কি তথ্য দিচ্ছে? সরকারের এমপি মন্ত্রী এখন কোথায়? কেউ তো কোনো তথ্যও পাওয়া যাচ্ছে না। তবে তথ্যমন্ত্রী তো তিনি ধরা পড়লেনি, বাকিদের অবস্থা কি? বিদেশে চলে গেছে নাকি দেশের মধ্যেই তারা আছে, এখনো কোনো নিশ্চিতভাবে তথ্য পাওয়া যাচ্ছে না। দিনভর উত্তাল ঘটনার মধ্যে মন্ত্রী এমপিদের কোনো উপস্থিতি ছিল না গণমাধ্যম বা অন্য কোথাও। খবর পাওয়া যাচ্ছে না আওয়ামী লীগের সিনিয়র নেতারা আগের দিন সক্রিয় থাকলে গতকাল কেন কোনো মন্ত্রী এমপিকে দেখা যায়নি? কেন আওয়ামী লীগের অনেক নেতারাও দেখা যায়নি? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ টু ঢাকা কর্মসূচির দিনেও গণমাধ্যমের উপস্থিত ছিল না তাদের। জানা গেছে গত কয়েকদিন আন্দোলনের মধ্যে সক্রিয় ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রী, শিক্ষামন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা প্রতিদিন নানা বক্তব্য দিয়ে দেশের পরিস্থিতি বর্ণনা করেছেন। তবে বাংলাদেশ ও আওয়ামী লীগের এই সংকটময় পরিস্থিতি সরকারের দায়িত্বশীল মন্ত্রী এবং এমপিদের অনেকে দেশ ত্যাগ করেছেন বলেও বিভিন্ন মাধ্যম বলা হচ্ছে। নিরাপত্তার খাতিরে অনেকে লুকিয়ে আছেন, এখন তারা কোথায় আছেন কেউ বলতে পারছে না। প্রধানমন্ত্রী দেশ ছেড়ে যাওয়ার পর কোনো মন্ত্রী এমপিরও খবর পাওয়া যাচ্ছে না। এছাড়া দ্বাদশ সংসদের বেশ কয়েকজন মন্ত্রিসভা সদস্যকে ফোনেও পাওয়া যায়নি, তাদের ফোন নাম্বার বন্ধ পাওয়া গেছে। প্রধানমন্ত্রীর বহনকারী সামরিক হেলিকপ্টার তার ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে ছিলেন, তবে তার সঙ্গে কোনো মন্ত্রী কিংবা এমপি ছিলেন না বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এর আগে ছাত্রদের কোটা আন্দোলন এবং দেশের পরিস্থিতি এমন হওয়ায় সহিংসতা হওয়ার মধ্যে অনেক এমপি মন্ত্রীও দেশ ছেড়ে পালিয়েছিলেন। 14 জুলাই থেকে 17 জুলাইয়ের মধ্যে দেশের পরিস্থিতি নাজুক দেখে বিদেশ ফ্লাইটে টিকিট কেটে ঢাকা ছাড়েন প্রভাবশালী এমপি মন্ত্রী। তার মধ্যে যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ভারত, থাইল্যান্ড, চীন ও দুবাইয়ে পাড়ি জমান। এদিকে কিন্তু এবার শেষ রক্ষা হলো না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও মহানগরের উত্তরের সভাপতি এই নেতার। দেশ ছেড়ে পালাতে গিয়ে আটক হয়েছেন তিনি স্পষ্ট করে মঙ্গলবার বিকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদেরকে আটকে দেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। প্রসঙ্গত এই দুই নেতার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক রাজনীতি সাধারণ শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা চালিয়েছে এই ছাত্রলীগ। তো ফাইনালি তাদেরকে কিন্তু আটক করা হয়েছে। তবে এখন বাংলাদেশের যে ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং সম্পাদক আছেন তাদের কিন্তু এখনো কোনো নিউজ পাওয়া যাচ্ছে না। তারা আসলেও কি দেশে আছেন নাকি দেশের বাইরে চলে গেছেন? এখন কি হচ্ছে দেশে সেটাও কিন্তু এখনো বোঝা মুশকিল। এদিকে এবং সব শেষে যে বিষয়টা এবার তুলে ধরতে যাচ্ছে আপনাদের, এবার
কিন্তু অবশেষে ডিবি প্রধান, সাবেক ডিবি প্রধানের হারুনের কথা পাওয়া গেল। তিনি এবার স্পষ্ট করে জানিয়েছেন বিমানবন্দর বন্ধ, আমি কিভাবে পালাবো, এমন তথ্য জানিয়েছেন সাংবাদিকদের। ঢাকা মহানগর গোয়েন্দা শাখা ডিবি প্রধানের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ আটক বা দেশ ছাড়ার খবর যেসব ছড়িয়ে পড়েছে তা নাকি সত্য নয়। মঙ্গলবার সহিংসক সাংবাদিকদের এই তথ্য জানান। কালবেলার পক্ষ থেকে তার কাছ থেকে জানতে চাওয়া হয়, বিভিন্ন জায়গায় খবর ছড়িয়ে পড়েছে দেশ ছেড়ে পালিয়েছেন আপনি, বিষয়টা কি? জবাবে এই ডিবি হারুন, সাবেক ডিবি প্রধান এই হারুন, তিনি বলেন, গতকাল বিমানবন্দর তো বন্ধ ছিল, খুলছে আজ, তাহলে আমি আজ আপনার সাথে কথা বলছি, তাহলে আমি কিভাবে পালিয়েছি, এমন প্রশ্ন পাল্টা ছুড়ে দেন এই ডিবি প্রধান হারুন। এর আগে ঢাকা মহানগর পুলিশের ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদকে গোয়েন্দা বিভাগের ডিবির দায়িত্ব থেকে বদলি করা হয়। তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনসের দায়িত্ব দেওয়া হয়। হারুন আর রশিদের জায়গায় ডিএমপির গোয়েন্দা বিভাগের দায়িত্ব দেওয়া হয় মোহাম্মদ আশরাফুজ্জামানকে। তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক্স হিসেবে দায়িত্ব পালনে ছিলেন। ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে ডিবি প্রধানের দায়িত্ব পালন করতে হারুনুর রশিদ। কোটা সংস্কার আন্দোলন সমন্বয়কদের ডিবি হেফাজতে নিয়ে আলোচনায়ও ছিলেন তিনি। ওই সমন্বয়কদের মধ্যে প্রথম 3 জনকে ধরে নেওয়া হয় হাসপাতাল থেকে, এরপর বাকি 3 জনকে তুলে নিয়ে যাওয়া হয়। ডিবি হেফাজতে থাকা 6 সমন্বয়ক গত রোববার 28শে জুলাই একটি ভিডিও বার্তায় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। ওই দিনও ডিবি কার্যালয়ে ওই সমন্বয়কদের সঙ্গে এক টেবিলে বসে খাওয়া দাওয়ার বেশ কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন হারুন। এসব নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা সমালোচনা হয়। গত সোমবারে একটি রিট আবেদন শুনানিতে রাষ্ট্রপক্ষ 6 সমন্বয়কের কাঁটা চামচ দিয়ে খাবার প্রসঙ্গ তুলেন হাইকোর্ট। বলেন, এগুলো করতে আপনাকে কে বলেছে, কেন করলেন এগুলো, যাতে কিনে একে মস্করা করেন না, যাকে ধরে নেন একটি খাবার টেবিলে বসিয়ে দেন। এছাড়া সম্প্রতি হারুন ও রশিদকে নিয়ে একটি ভিডিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে সহকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা সমালোচনা বিব্রতিকর অবস্থার সৃষ্টি করে। শেখ হাসিনা পদত্যাগের পর সাবেক এই ডিবি প্রধান হারুন এখন কোথায় আছেন তা নিয়ে জনমনে প্রশ্ন ওঠে। পুলিশ সদর দপ্তর থেকে জানা যায়নি তিনি কোথায় আছেন, তবে শেখ হাসিনা দেশ ত্যাগের খবর জানার পর শাহবাগের লোকজনের সংখ্যা বাড়তে থাকে। এর আগে সাবেক ডিবি প্রধান হারুন দিনভর পুলিশ প্রধানের সঙ্গে ছিলেন। শেখ হাসিনার দেশ ত্যাগের খবর পাওয়ার পর থেকে ওয়্যারলেসে তিনি কোনো নির্দেশনা দেননি। মঙ্গলবারে তিনি জানান তিনি দেশেই আছেন। তাহলে তিনি কোথায় এখন আছে এটাও এখন নির্ভরযোগ্য সূত্র দ্বারা প্রমাণিত নয় তিনি এখন দেশে আছেন, বাট কোন লোকেশনে আছেন, কারণ তার একটি নিরাপত্তার ব্যাপার আছে। যখন তার নিরাপত্তা বিঘ্নিত হবে তখন তার বিরুদ্ধে কোনো একটা কিছু করতে পারে, কারণ অনেকের মধ্যে ক্ষোভ আছে। এদিকে নিয়ে এতদিন ধরে যেভাবে ক্ষমতায় ছিলেন এবং তার প্রধান নেত্রী তাদেরকে না জানিয়ে এভাবেই হুট করে দেশ ছেড়ে চলে গেলেন, তা একটা আওয়ামী লীগকে একটা বিব্রতিকর অবস্থায় ফেলে গেছেন। এই সংকটকালে শেখ হাসিনা পাশে না দাঁড়িয়ে তার নেতাকর্মীদের এভাবে ফেলে গেলেন। এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছেন। তবে যাবার আগে তিনি তো অন্তত তার নেতাকর্মীদের বলে যেতে পারতেন। যদি বলে যেতেন তাহলে তারা হয়তো কোনো একটা ব্যবস্থা করে হয়তো দেশ ছেড়ে আগেই পালাতেন। তবে যারা পালিয়ে গিয়েছেন তারা কিন্তু খুবই ভাগ্যবান, কেননা পরবর্তীতে তারা যদি পালাতে চাইতেন তাহলে কিন্তু এই বিমানবন্দর থেকে তাদের আটকে দেওয়া হতো। ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মিস্টার তাপস তিনি কিন্তু আগে ভাগে চলে গেছেন, তার সাথে হেভি ওয়েট এমপি মন্ত্রীরাও কিন্তু চলে গেছেন। খবরের অনেক বিষয়ে উঠে আসছে, তবে কারা কারা কোন দেশে চলে গেছেন এই বিষয়গুলো এখনো সুস্পষ্ট নয়। তবে এখন একটু পরে বোঝা যাবে কে কোন দেশে আশ্রয় নিয়েছেন। তবে তার ফ্যামিলি সহ সকলেই তার ফ্যামিলি সহ নিয়ে গেছেন কিনা সেটি একটু খতিয়ে দেখার বিষয়।